অনেক সময় আমরা বই পড়ি কিন্তু সবকিছু মাথার উপর দিয়ে যায়, আমরা কিচ্ছু বুঝি না। এটাকে বলে প্যাসিভ রিডিং। প্যাসিভ রিডিং থেকে কিভাবে অ্যাক্টিভ রিডিং মোডে যাওয়া যায় সেসব নিয়ে আজকে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি শোয়েব আল হাসান। আপনি বই পড়ার সময় কলম, খাতা, হাইলাইটার সাথে রাখবেন। যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেটা আপনি নোট করবেন, যেটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে সেটা আপনি হাইলাইট করবেন। দেখবেন যেটা হবে পড়ার প্রতি মনোযোগটা অনেক বেশি বাড়বে। মোবাইলে বা কম্পিউটারে নোট নিতে পারেন, তবে এইখানে একটা প্রবলেম আছে। মোবাইলে বা কম্পিউটারে নোট নিতে গেলে দেখা যায় যে অনেক সময় আমরা মোবাইল বা কম্পিউটারে এমনভাবে এঙ্গেজ হয়ে যাই যে কি পড়তেছিলাম পরবর্তীতে সেটাই ভুলে গেছি। ফেসবুক এবং ইউটিউবে আমাদেরকে এমনভাবে আটকে রাখে যে পরবর্তীতে আমাদের বইয়ে ফিরে যাওয়াই কষ্ট হয়। কোনো জিনিস যদি কঠিন করে বর্ণনা করা থাকে তাহলে সেটা আপনি সহজ করে ভাবুন। মনে করুন গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এই লাইনটার অর্থ আপনি বুঝতে পারতেছেন না, আপনি একটু সহজ করে চিন্তা করুন যে ঘন কালো মেঘ আকাশে গর্জন করছে, বৃষ্টি হচ্ছে, এরকম করে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে কোনো একটা কঠিন বিষয় আপনার কাছে সহজে মনে থাকবে। বইয়ে কোনো মজার জিনিস পড়লে কাছের মানুষদের সাথে সেটা গল্পের মতো করে শেয়ার করুন, কারণ মস্তিষ্ক গল্প মনে রাখে। পড়ার সময় ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার নেট অফ রাখুন, আপনার ফোন সাইলেন্ট রাখুন এবং আশেপাশে নয়েজ হচ্ছে বা প্রচুর কোলাহলপূর্ণ জায়গা, এরকম জায়গা হলে আপনার পড়াশোনায় বিঘ্ন ঘটবে। সুতরাং এই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন। যা বললাম ফলো করে দেখতে পারেন। আর আপনার রিডিং হ্যাবিট কেমন বা কোনো টিপস থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ।